আচ্ছা, ফার্স্ট অফ অল স্ট্রিংটা কি জিনিস? স্ট্রিংটা হচ্ছে আমরা জানি একটা ক্যারেক্টারের অ্যারে। এতক্ষণ আমরা যা যা অ্যারে করেছি সেই সমস্ত অ্যারেগুলো ছিল হচ্ছে আমার ইন্টিজারের অ্যারে। ইন্টিজারের অ্যারে মানে যেরকম একটা বড় ডাব্বার মধ্যে অনেকগুলো ইন্টিজার স্টোর থাকতে পারে, ক্যারেক্টারের অ্যারে মানে হচ্ছে একটা বড় ডাব্বার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার স্টোর থাকবে। তো এবারে আমার কাছে হয়তো একটা ডাব্বা রয়েছে, যে ডাব্বাটার সাইজ হয়তো আমার 6। আমার কাছে একটা ডাব্বা রয়েছে, যে ডাব্বাটার সাইজ হচ্ছে 6। তার মানে এর মধ্যে আমি ছখানা ক্যারেক্টারকে স্টোর করে রাখতে পারবো, রাইট? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা ক্যারেক্টারকে আমি স্টোর করে রাখতে পারবো। সো আমি কি করছি, আমি এখানটাতে প্রথমে একটা ক্যারেক্টারকে স্টোর করছি। ফর এক্সাম্পল আমি ফার্স্টে এখানে আর কে স্টোর করলাম, দেন আমি এখানে এ কে স্টোর করলাম, দেন আমি এখানে এইচ কে স্টোর করলাম, দেন আমি এখানে ইউ কে স্টোর করলাম, দেন এল কে স্টোর করলাম, আর এখানে স্পেস কে রাখছি, বা এখানে ধর এ কে স্টোর করছি। ঠিক আছে, তাহলে এখানে কি কি রয়েছে, কি কি ক্যারেক্টার রয়েছে? আর এ এইচ ইউ এল এ। আচ্ছা, এটাকে একসাথে বললে কি উচ্চারণ হচ্ছে? রাহুলা। ঠিক আছে। আচ্ছা, তাহলে রাহুলা এই যে জিনিসটা, এটা একটা ওয়ার্ড শুনতে লাগছে, কিন্তু বেসিক্যালি এইগুলো অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। কে যদি বলে এটা কি, এটা ক্যারেক্টারের অ্যারে। ঠিক আছে, এটা কি স্ট্রিং? এটা স্ট্রিং নয়। ঠিক আছে, এই জিনিসটা স্ট্রিং নয়। আচ্ছা, স্ট্রিং কখন হবে জিনিসটা? ফার্স্ট অফ অল যদি স্ট্রিং হতে হয়, স্ট্রিং এর সাথে ক্যারেক্টারের ডিফারেন্সটা হচ্ছে স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারটা নাল থাকবে, এটা পয়েন্ট আউট করার জন্য যে স্ট্রিংটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রিং এর সাথে একটা ক্যারেক্টারের বেসিক ডিফারেন্স। ক্যারেক্টারের মানে হচ্ছে অনলি ক্যারেক্টার থাকবে, স্ট্রিং এ হচ্ছে ক্যারেক্টারে অ্যারে, কিন্তু লাস্ট এলিমেন্টটা হিসাবে ওখানে নাল ক্যারেক্টার স্টোর হবে। স্টোর করতে হবে না, স্টোর করতে হবে। ঠিক আছে, কিছু নেই মানে ধর যদি এরকম হতো যে আরেকটা ধর ডাব্বা রয়েছে আমার এখানে, তো এটা ব্ল্যাঙ্ক পড়ে থাকবে। ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক পড়ে থাকবে। ডাউট আছে কোনো? আচ্ছা, সো এইখানটাতে আমি যদি দেখি, আমি তো চাইছি একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করব, তাহলে তার জন্য হচ্ছে একটা ক্যারেক্টারে অ্যারে বানাচ্ছি, সাইজও দিচ্ছি হচ্ছে আমি 50। এটা মানে হচ্ছে 50 সাইজের একটা ক্যারেক্টারে অ্যারেকে আমি ডিক্লেয়ার করেছি। 5 নম্বর লাইনটা দেখবি, হ্যাঁ এটা তো আসছে সাজেশন, বাদ দে। 5 নম্বর লাইনটা দেখবি, এটা ক্যারেক্টারে অ্যারেকে ডিক্লেয়ার করেছি আমি 50 সাইজের। এবার আমি চাইছি ইউজারের থেকে তার একটা নামকে ইনপুটে নিতে। তো আমি কি লিখছি, প্রিন্ট দিয়ে ধর এটা একটা স্ট্রিং বলছি, বলে স্ক্যানএফ লিখে পার্সেন্টেজ এস লিখে এসটিআর এর মধ্যে তুলে নিয়েছি। তারপর আমি বলছি ইউ এন্টার, বলে এসটাকে আবার প্রিন্ট করে, এসটাকে প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ এস কিনা পুরো স্ট্রিং, এখানে আমাকে 1 বাই 1 ক্যারেক্টারকে ঘুরিয়ে নিতে হচ্ছে না। ঠিক আছে, পুরোটা নিয়ে নিচ্ছে ও একবার, এটা হচ্ছে স্পেশালিটি। রান করাচ্ছি আমি, আমি চাইলে কিন্তু 1 বাই 1 নিতে পারতাম, আমি তো দেখাচ্ছি এরপর করে। এটা স্ট্রিং ধর রাহুল ব্যানার্জি, কি দেখাচ্ছে আমাকে? রাহুলটা নিয়েছে অনলি, রাইট? আমি যদি আবার রান করি, শুধু রাহুল দিই, রাহুল দেখাচ্ছে। তার মানে এই যখন স্ক্যানএফ দিয়ে আমি ইনপুট নিচ্ছি, যখন ও স্পেসকে পাবে ও বুঝবে যে ইউজার স্ট্রিংটা অলরেডি দিয়ে দিয়েছে, আমার আর নেওয়ার কিছু নেই। ঠিক আছে, তো স্ট্রিংটা ইউজ মানে যখনই দেখবি কোনো স্পেস আছে, ঠিক আছে, তখনই
স্ক্যানএফ হলে ও ভাববে যে ইউজার স্ট্রিংটাকে এন্ড করে দিয়েছে, ঠিক আছে? এটা ওর একটা প্রবলেম স্ক্যানএফ দিনে হতে, ঠিক আছে? তো স্ক্যানএফের জায়গায় আমি এফ গেটস করে লিখলে, অ্যাকচুয়ালি গেটস ইউজ করা হয়, বাট গেটস এর প্রবলেমের জন্য এখনকার দিনে এফ গেটসটা ইউজ করা হয়। তো পরীক্ষাতে গেটস ইউজ করবি হয়তো তোরা, ঠিক আছে? এফ গেটস এর ফরম্যাটটা এটা, ফরম্যাটটা হচ্ছে এটা, এফ গেটস ইউজ কর বা শুধু গেটস ইউজ করো। আমি গেটস ইউজ করছি। একটা প্রবলেম হয় জানো, আমি প্রবলেমটা কোনো ফেস করিনি, ঠিক আছে? মানে একটা প্রবলেম হয় যেন এফ গেটসটা কেন হয়েছে, ভুলে গেছি প্রবলেমটা, এখন বাফার জমে যায়, এই আনসেফ বলছে, ইউজড হেয়ার ফর সিম্পলিসিটি, বাট আনসেফ বলছে। আমার তো কোডে লোকজন প্রিন্ট করে, আমার আর সেফটি কি ধরবে, ঠিক আছে? বাট যাই হোক। তো এবারে আমি যাই দেবো না কেন, আমি যা দিচ্ছি ও নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, সো এই হচ্ছে এখানকার গল্প। তো এবার ধর আমি ভাবছি যে এটা তো বুঝতে পারলাম প্রবলেম নেই কোনো, রাইট? এবার ধর আমি ভাবছি যে যদি এরকম হয় যে স্ট্রিংটা আমি ইউজার থেকে নিচ্ছি না, আমি এটাকে 5 লিখলাম, আর এটাকে এভাবে লিখছি, আর একটা কিছু লিখে দিলাম, ঠিক আছে? বাজাজ রান করাচ্ছি, কিছু প্রিন্ট হয়েছে? হয়নি তো? আচ্ছা, কিছু প্রিন্ট হচ্ছে না। এবার হয়েছে? এটা কিসে এসছে বুঝতে পারছি, উল্টাপাল্টা কিছু এসছে। আচ্ছা, এবার ধর এখানে যে এর জায়গায় আমি নাল দিয়েছি, দেন রান করছি। এবার ঠিক আছে, আগেবার ভুল এসেছিল, এবার ঠিক আসলো কি করে? কারণটা হচ্ছে এই যে গেটস ফাংশন ওটা স্ট্রিং কে ইনপুটে নেয়। এ সরি 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 সরি, গেটসে চলবে না, দাঁড়া দাঁড়া, আমি যে লিখি আবার দেখাচ্ছি। দেখ উল্টাপাল্টা এটা এসছে, ঠিক আছে? আর এখানে যদি আমরা সরিয়ে দিই, সরিয়ে যদি এটাকে না লিখি, বাজা এসছে। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? এই যে পার্সেন্টেজ এস লিখে আমি প্রিন্ট করছি, ও হচ্ছে স্ট্রিংকে প্রিন্ট করে, ঠিক আছে? তো বাজাজ যখন প্রিন্ট করাচ্ছিল ও মনে করছিল এটা যদি এন্ড হয় তাহলে এরপর নাল আছে হয়তো, এই জন্য ও কোনো একটা মানে ও মেমোরিতে জি এর পরে যেটা স্টোর আছে সেটাকে তুলে প্রিন্ট করে দিচ্ছে, গ্যারেজে প্রিন্ট করছে ও, ঠিক আছে? তো এইটা একটা ভালো এক্সাম্পল যে লাইক এটা আমার একটা ক্যারেক্টারে অ্যারে এখন যেটা রয়েছে, যেন স্ট্রিং এর ফর্মেটে প্রিন্ট করতে গেলে ভুলভাল আসছে, কিন্তু যখন আমি স্ট্রিং এর ফর্মেটে সাজিয়ে দিচ্ছি ওই ইয়ে করে, তখন প্রপারলি দিচ্ছে। তাহলে ক্যারেক্টারে অ্যারেকে প্রিন্ট করতে হলে কিন্তু আমি কি করতে হবে? নর্মালি লুপ ঘুরিয়ে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তখন কিন্তু স্ট্রিং এর ফাংশনগুলো ওখানে ঠিকঠাক আউটপুট দেবে না। আচ্ছা, তাহলে এখন আমরা একজনের নামকে ইনপুটে নিই, প্রিন্টএফ করে এন্টার ইওর নেম, গেটস করে এটাকে আমি এক্সট্রা লিখে দিলাম। এবার ইনপুটে নেওয়া হয়ে গেছে,
তখন প্রিন্ট করতে হবে। আমি শুধু পুটস ইউজ করলে প্রিন্ট করানো পসিবল। শুধু পুটস ইউজ করছি আমি। আচ্ছা, যদি আমি এটাকে ইউজ করি তাহলে হচ্ছে ও প্রিন্ট করে দিতে পারছে। এটির নেম রাহুল ব্যানার্জি দিলাম, চলেছে রাখুন, ঠিক আছে। যদি এরকম যে ইওর নেম ইজ রাহুল ব্যানার্জি তখন প্রিন্টে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তখন তুই এরকম ভাবে লিখতে পারিস, তখন আগে থেকে লিখে দিতে হবে যে প্রিন্টে দিয়ে ওর নেম ইউজ করে এই কেসটা। হুম, আচ্ছা, ঠিক আছে এতটা। আচ্ছা। এবারে ধর আমি চাইছি যে প্রিন্টএফ আর পুটস তো বুঝতে পেরেছি নিতে হবে, কিন্তু আমি চাইছি ইউজারে যে নামটা ইউজার দেবে ওই নামের লেন্থটা বের করতে চাই, ঠিক আছে। নামের লেন্থ যদি বের করতে হয় তাহলে আমাকে দেখতে হবে কতগুলো ক্যারেক্টার রয়েছে, রাইট। ধর এইটা যদি আমার নাম হয়, এই নামের লেন্থ কত হবে? 5। কি করে বুঝলি? আচ্ছা, তো বেসিক্যালি এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। নাল পেয়ে গেছি মানে আর কাউন্ট করা দরকার নেই, রাইট। ওকে, এই সেম প্রসেসটা আমরা এখানে ইউজ করব। আমরা লিখবো হচ্ছে ফর ইন্ট i ইকুয়াল টু 0, i এবার লিখবো, দেখ আই কত অব্দি যাবে ততক্ষণ না নালে পৌঁছাচ্ছে, রাইট। তার মানে তার মানে হচ্ছে ধর তার মানে হচ্ছে str অফ i নট ইকুয়াল টু নাল হলে আইটা এগিয়ে যাবে। বাইরে একটা আমি ইন্ট কাউন্ট 0 করে রাখবো, এখানে আমি কাউন্টটাকে 1 ঘর করে বাড়িয়ে দেবো, তারপর প্রিন্ট করে দেবো লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ, তাহলে কাউন্টার প্রিন্ট করে দেবো। এবার আমি রান করছি, ধর রাহুল রয় দিলাম ছোট, 5 আর 3 8, আর মাঝখানেটা 9 হবে, মাঝখানে স্পেসটা আছে এখানে, 9 চলে এসেছে, ঠিক আছে। স্পেসটা নিয়ে, স্পেস তো ক্যারেক্টার একটা না। হ্যাঁ, এবার তুই যদি চাস যে না আমি স্পেসকে ইউজ করব না, এই কোশ্চেনটা হচ্ছে লেন্থ, ঠিক আছে। যদি মনে করিস যে স্পেসকে আমি ইউজ করব না, তাহলে আমি কি ইউজ করবো এখানে, ইফ str অফ i নট ইকুয়াল টু স্পেস, তাহলে কাউন্টটা হচ্ছে, ঠিক আছে। মানে স্পেসটাকে কাউন্ট করছি না বেসিক্যালি, স্পেস না হলে কাউন্টটা করছি। রাহুল রয় লিখলাম আর দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার ধর বললো ইউজার তার নামটা দেবে, তোমার কাজ হবে ধর ইউজার নাম দিয়েছে, এরম ভাবে তোমার কাজ হবে প্রপার ফরম্যাটে সাজিয়ে দেবো। ফর এক্সাম্পল রাহুল রয়। কোয়েশ্চেনটা ক্লিয়ার? যে এটা যদি এখন আমার ইনপুট হয়, এটা হচ্ছে আমার আউটপুট হবে, ঠিক আছে। এটা করবো কি করে? স্পেসের আগের গুলো বড় তো এসকি গুলোকে চেঞ্জ করব, রাইট, চেঞ্জ করবো। তার মানে আমি চেক করব ইফ তে কখন চেঞ্জেস হবে, এটা ভাবতে হবে। যদি প্রথম লেটারটা আমার স্মল হয় তাহলে ক্যাপিটাল হবে, প্রথম লেটার ছাড়া অন্য কিছু যদি ক্যাপিটাল থাকে সেটা স্মল হয়ে যাবে, এটা হচ্ছে গল্পটা। আচ্ছা, তাহলে আমি জিনিসটাকে এরমভাবে ভাবছি,
দুটো সেকশন আছে, দুটো পার্ট আছে জিনিসটার। একটা হচ্ছে ইফ যদি আইটা আমার জিরো হয়, মানে প্রথম লেটারটা একদম, ঠিক আছে, এবং ও যদি ছোট হাতের থাকে তাহলে বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি, আইটা যদি জিরো হয় অথবা str অফ আই মাইনাস ওয়ান যদি স্পেস হয়। ব্যাপারটা বোঝ, আইটা যদি জিরো হয় মানে প্রথম লেটারটা যদি হয়, অথবা ওর আগেরটা যদি স্পেস হয়, তার মানে কি স্পেসের পরের ক্যারেক্টারটা ও, ঠিক আছে, এবং ও যদি নিজে যদি ছোট হাতের হয় তাহলে সেটা বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, এই লজিকটা ডাউট আছে কোনো? আচ্ছা, এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হলো এই লজিকটা এখানে আমি অর দিয়েছি বলে ঠিক আছে, আমি যদি বাই চান্স এটাকে সামনে নিয়ে চলে আসতাম, এটাকে পরে দিয়ে দিতাম, তাহলে আমার এটা দিয়ে দিত। সেকেন্ড কথা, যদি কোনো কারণে, এখানে তো হচ্ছে না, বাট কোনো কারণে যদি এটা অ্যান্ড অপারেটর হতো তাহলে আমি এটা খেতাম। কেন? কারণ এখানে চেক, না না, আমি যে কোনো কারণে যদি এটা অ্যান্ড হতো এটা এরা খেতাম। ওটা না, ওটা বাদ দিতে এটা ভাব, যদি আমি এটা সামনে এগিয়ে দিই আর আইকে পড়া দিলে এরা খাবো। কেন? কারণটা হচ্ছে যখন আই ভ্যালুটা জিরো আছে, আমি যদি এটা আগে তুলে দিতাম তাহলে কি হতো, str অফ জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্ডেক্সের প্রেজেন্ট আছে চেক করতে হতো। ওটা আমার লজিক্যালি ভুল, রান টাইমে রাখতাম। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এটা খাচ্ছি না কেন আমি এটা আগে লেখাতে? কারণ আমরা জানি অর অপারেটরের ক্ষেত্রে যদি যতগুলো কন্ডিশন দেওয়া থাকবে, কোনো একটা স্যাটিসফাই হয়ে গেলে পরেরটাও চেক করে না, মানে পরেরটাও চেক করতে যায় না, এই জন্য এই ক্ষেত্রে আমার এটা চলে যাবে। আর যদি আই না হয়ে এরকম হয় যে এখানে আরে দাঁড়িয়ে আছে, তখন তো আইটা ম্যাচ করবে না, দেন এখানে এসে ও দেখবে তার আগের ইন্ডেক্সের স্পেস আছে, ঠিক আছে, এবং সে ছোট হাতের হতে আছে, তার বড়তে করে দাও। ক্লিয়ার? আচ্ছা, এবার এলস ইফ, এখানে কেসটা কি এবার? এখানে কেসটা হচ্ছে আইটা জিরো নয় এবং এটা স্পেসও নয়, মানে এই পুরো জিনিসটা আমার সেমই যাবে ওটা খালি বড় হয়ে যাবে। নট ইকুয়াল টু দিয়ে দিয়ে। এ নট ইকুয়াল টু দিয়ে গেল, নট ইকুয়াল টু জিরো, তার আগে স্পেসও নেই, তার মানে নর্মাল ক্যারেক্টারও। ঠিক আছে, এখানে এটা করাটা উচিত, সেটা হলো দেখ, ইফটা যদি স্যাটিসফাই করে যায়, এটা ভাবতে পারি যেভাবে, এত কিছু বড় কন্ডিশন লেখা দরকার নেই। ইফ যদি আমার স্যাটিসফাই করে যায়, তাহলে প্রথমটার জন্য তো ও ঢুকিয়ে দিচ্ছে নিজের কাছে, তার প্রথমের জন্য তো এখানে আসবেই না। ও বেসিক্যালি আহুল থেকে এটা ম্যাচ করবে না প্রথমে ইফে, এইচ ম্যাচ করবে না, ইউ ম্যাচ করবে না, এল ম্যাচ করবে না, তাই ওখানে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ ও স্পেসের জন্য এখানে আসবে। কিন্তু আবার এই আটটার জন্য ইফের কাছেই ওর কাজ মিটে যাবে। তাহলে আমি এখানে এত কিছু না দিয়ে এখানটা জাস্ট এটা লিখলেও চলবে যে str অফ আই যদি নট ইকুয়াল টু স্পেস হয় এবং ও যদি তোর ইয়ে হয়, কি বলে ওটাকে, বড় হাতের হয়, তাহলে ছোট হাতে করে দিচ্ছি। বুঝতে পারলি কিনা বলে? বুঝতে পারলি কিনা বলে? অর্পণ,
ये क्या हुआ, क्यों हुआ? রটা এক ছোটাতে করে দিলে কেন? ও হো 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 ও হো হো হো। হ্যাঁ, রটা ছোটাতে ছিল, তাই ইফটা ম্যাচ করেনি বলে এলসেসে করে দিয়েছে ও। ঠিক আছে, না এটা পুরোটা লিখতে হবে, মানে এটা উল্টে উল্টা লিখতে হবে। এই ব্যাপারটা। যে not equal to 0 and তাহলে এটা তো আমারই হবে, অথবা str of 5 minus 1 এটাও। তা আমি বলেছি মনে হয় ওটা নর্মাল ক্যাটারগুলো 0 হবে না, তার আগেরটাও স্পেস থাকবে না, স্পেস থাকবে না। আর নিচে স্পেস হলে তখন কি হবে? তখন ঢুকে যাবে কেন না, কারণ এখানে তো এই জায়গাটা স্যাটিসফাই করবে না তখন। এটা উল্টে দিয়েছি, ঠিক আছে, আর নিচে স্পেস হলে তখন এটা স্যাটিসফাই করবে না। রাহুল রয়। হ্যাঁ, শুরু করে ছোট করে দিচ্ছে। ভায়োলিনটা ধর তো তাড়াতাড়ি। বড় হাতা থেকে ছোট হাতা করে দিচ্ছে তো, তার মানে এখানে ঢুকে যাচ্ছে, রাইট? তাহলে হচ্ছে এখানে স্যাটিসফাই করছে না কেন? ও ও ও, তোর বড় হাতের আছে, তখন তো ইফটা ম্যাচ করছে না, ও তাই আর এলসে আসছে যখন, কিন্তু এটা তো ঠিক, এলসে আসলে তো, ও এটা অ্যান্ড হবে, আর এটা 0 হবে না এবং ওটাও হবে না। নট ইকুয়াল টু 0 থেকে আর যাচ্ছে না। হ্যাঁ, মানে এটার জন্য ধর চলে গেছে, হ্যাঁ, ঠিক আছে, অর ছিল বলে এইটাতে ইয়ে হয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে দুটোই হবে না তো। আর এ এইচ ইউ এল র ও ওয়াই, ঠিক আছে, আরেকবার উল্টোটা দিয়ে দেখে নি। আর এ এইচ ইউ এল আর ও ওয়াই, ঠিক আছে। ঠিক আছে, যদি এরকম বলি একটা স্ট্রিং ইউজার দেবে,
কতগুলো ওয়ার্ড আছে বের করতে হবে। একটা সেন্টেন্স দেবে, ওয়ার্ডস হ্যাঁ, কি করে করবো? নাল কটা ও আচ্ছা, ওই মানে যখন স্পেসটা পাবো কিছু দিয়ে কাউন্টটাকে বাড়িয়ে দেবো, স্পেস পেলে মানে যতবারই স্পেস পাবো ততবার কাউন্ট বাড়াবো। রাইট রাইট রাইট। int count equal to 0, এখানে কি হবে? if যদি আমার str of I স্পেস equal to স্পেস যদি হয় তাহলে কাউন্টটা বেড়ে যাবে, ফাইনালি গিয়ে প্রিন্ট হবে। এটা দরকার নেই, এটা লাস্টে একবারে করে দিতে হবে, নাম্বার অফ ওয়ার্ডস বলে কাউন্ট প্লাস 1, ঠিক আছে? মানে একটা সেন্টেন্সে যতগুলো স্পেস থাকবে তার থেকে একটা বেশি হচ্ছে ওয়ার্ড আছে। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? রান করাচ্ছি এটাকে আমি। মাই নেম ইজ ইজ ব্যানার্জি। ভুল লিখেছি, রেঞ্জার 4 এসছে, ঠিক আছে? আচ্ছা আমি আবার দিচ্ছি, ধর মাই নেম ইজ রাহুল, 14 এসছে, ঠিক আছে? পরেরটা চেক করতে হবে। অনেকগুলো স্পেস হয়ে গেছে, কিন্তু আমি চাইছি হচ্ছে 4ই যেন আসে, বিকজ 4টে ওয়ার্ড আছে। মানে আরো কন্ডিশন মানে পরেরটা দেখতে হবে। হ্যাঁ, আমাকে দেখতে হবে str অফ আইটা যেন স্পেস হয় তাহলে not equal to এবং পরেরটা যেন নট ইকুয়াল টু স্পেস হয়, মানে কোনটা স্পেস আছে পরেরটা স্পেস নেই, মানে এন্ড স্পেস কাউন্ট করছে, ঠিক আছে? রান করছি এটাকে আমি। রাহুল ব্যানার্জি 5 এসছে, এই লাস্ট অ্যাকচুয়ালি আমি না একটা ইয়ে দিয়েছিলাম, এখানে একটা স্পেস আছে, প্লাস 1 হবে। দাঁড়া দেখি। মাই নেম ইজ খান, 4 আছে, ঠিক আছে? ডাউট আছে কোনো? এটা ভুল, এটা ইনপুট আউটপুটটা চেঞ্জ হবে। আর এখানে থাক।